ভাই তার স্বাগতম বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন পঞ্চগড়বাসী? শব্দ দিতে হবে, কথা বলতে হবে। আমি ফ্রিল্যান্সার রুবেল দিনাজপুর থেকে আসছি, কিন্তু এত দূর থেকে আসছি আপনারা সাউন্ড দিচ্ছেন না, তাহলে হবে? পঞ্চগড়বাসী আবারও বলছি, আপনাদের অনেক ভালোবাসি, সাউন্ড দেন। দুপুরে খাওয়া হয়নি, বুঝে গেছে। আমরা এত দূর থেকে আসছি, কিন্তু আপনারা এখানকার মানুষ একটু সাউন্ড দিতে পারতেছেন না, সত্যি খুব কষ্ট লাগতেছে। আচ্ছা, আমি আমার পরিচয়টা আরেকটু দেই। আমি পেশায় একজন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছি। ফ্রিল্যান্সিং এর গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আমার ছোট্ট একটা এজেন্সি আছে। আর ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমি যখন ফ্রি সময় পাই তখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি। ভিডিও বানাই, টিউটোরিয়াল বানাই, ফ্রিল্যান্সিং রিলেটেড, ট্রাভেল ভিডিও, ফুড নিয়ে ভিডিও বানাই, কৃষি নিয়ে ভিডিও বানাই। আমি মূলত আমাদের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ একটু বেশি প্রমোট করি। আমার ভালো লাগে আমাদের দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়। আর হ্যালো, আচ্ছা আরেকটা কথা বলি, অনেকে হয়তোবা সোশ্যাল মিডিয়ায় দেখেন যে কন্টেন্ট ক্রিয়েটরদের 40 লাখ 50 লাখ টাকা মাসে ইনকাম। এটা দেখে কিন্তু অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করার প্ল্যান করতেছেন। আসলে বর্তমান সময়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের এরকম ইনকাম নাই, বিশেষ করে যারা নতুন তাদের কিন্তু এরকম ইনকাম নাই। সো আপনার কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি আপনাকে কোনো একটা ব্যবসা বা চাকরি কোনো কিছু একটা করতে হবে। তো আমি যেহেতু ফ্রিল্যান্সার একজন মানুষ, তো আমি বলবো যে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং করলে আমার যে সুবিধাটা হয়, আমি এখানে পঞ্চগড়ে আসছি, আমি চাইলে এখানে বসে আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবো, আমার কাজ করতে পারবো। চাকরি হইলে হয়তো বা করতে পারতাম না, তবে ফ্রিল্যান্সিংয়ে এই সুযোগ সুবিধাটা পাই। আপনারা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং অনেক জনপ্রিয়, অনেকে হয়তো বা জানে না। গত পরশুদিন বীরগঞ্জে গেছিলাম, ওইখানে যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা ধরে একটা সেমিনার হইলো। ফ্রিল্যান্সিং এর শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, কিন্তু ওরা ফ্রিল্যান্সিং কি এটাই জানে না। খুবই দুঃখজনক। আমি জানি ঠাকুরগাঁওবাসী এবং পঞ্চগড়বাসী আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং সম্পর্কে। আপনারা যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহী, আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। যদি ফ্রিল্যান্সিং শুরু করতে যদি কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন বা কোনো সমস্যা ফেস করেন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পেজের নাম ফ্রিল্যান্সার রুবেল। যে কোনো সময় হয়তো বা আপনার রেসপন্স দিতে আমার একটু দেরি হতে পারে, কিন্তু যদি সমস্যা হয়ে থাকে, যদি আপনার সমস্যার কথা বলেন, তাহলে অবশ্যই আমার রেসপন্স পাবেন। সবাই অনেক ক্লান্ত, রোদ অনেক, তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখানে ভাই কোশ্চেন করতে, আরেকবার বলেন ভাই। আমরা কন্টেন্টে ভিউ বেশি কিভাবে পাবো সেটি সম্পর্কে বলবেন একটু। আচ্ছা, ভিউ পাওয়ার জন্য একটাই কাজ করতে হবে, আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। এরপরে আর যদি কোনো প্রশ্ন থাকে, ওই দিক থেকে ভাই প্রশ্ন করতেছিল। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি এটা বুঝেন না? আচ্ছা, আমি একবারে শর্টকাটে বুঝাই দেই। এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, এই ব্যানারটা ডিজাইন করছে না? এই ব্যানারটা আমরা কি করি, আমাদের ক্ষেত্রে দোকানে যায় ব্যানারটা ডিজাইন করি, তাই না? এই ব্যানারটা ইচ্ছা করলে আমাকে যদি দিত, আমি দিনাজপুর থেকে বসে ডিজাইনটা করে দিতে পারতাম, ঠিক আছে? ঠিক বাইরে দেশে যে ক্লায়েন্টরা আছে, ওরা আমাদের কাজগুলো দেয়, আমরা ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে সার্ভিসগুলো দিয়ে থাকি এবং সেই সার্ভিসের পেমেন্ট আমাদের করে। ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, অবশ্যই। সবাই শুরু ভাই। আমরা মাঝখানে গেছিলাম পঞ্চগড়, এমনকি ঠাকুরগাঁর মাঝে বেশ একটু আপনার হচ্ছে রোস্ট হচ্ছিল, এমনকি হচ্ছে মানে একটা কেমন একটা পর্যায়ে চলে গেছিল। এই পর্যায়ে আপনি মানে সবাইকে বলে দিবেন, ফেসবুক প্ল্যাটফর্ম যেহেতু ভালোবাসার প্ল্যাটফর্ম, এখানে আমরা সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করবো। যেহেতু আপনি একজন আমাদের সিনিয়র ভাই, সবাইকে বলে অবশ্যই আমরা মানবো।
আচ্ছা, হারুন ভাই যে কথাটা বললো, কিছুদিন আগে পঞ্চগড় এবং ঠাকুরগাঁ নিয়ে র্যাপ সং, বিশেষ করে রস্টিং টাইপের র্যাপ সং ছিল, ওইটা নিয়ে আমি কথা বলছিলাম। দেখেন, আমার বাসা হচ্ছে দিনাজপুরে। আমরা যখন বাইরে থাকি তখন আমরা হিসাব করি না যে আমাদের দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়। আমরা সবসময় মনে করি যে আমাদের একটাই জেলা এবং আমাদের একটা ফ্রিল্যান্সিং কমিউনিটি আছে। তো এই কমিউনিটিতে হচ্ছে আমাদের দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এবং আমরা দিনাজপুর থেকে একটা কন্টেন্ট ক্রিয়েটরদের কমিউনিটি করার চেষ্টা করতেছি এবং এটা মোটামুটিভাবে আমরা সম্পূর্ণ করছি। আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমাদের দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় নিয়ে, যেহেতু সবাই সেলিব্রিটি মানুষ, অনেক জনপ্রিয় মানুষ, অনেক বড় পরিসরে, ওই জন্য আমরা এটা করতে পারি নাই। আমরা আপাতত দিনাজপুরের মধ্যে সীমাবদ্ধ রাখছি। হয়তো বা সামনে আমরা দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এই তিনটা জেলা নিয়ে করতে চাই। আরেকটা কথা, ভাইয়ার কোশ্চেনটার উত্তর এখনো দেই নাই। আমরা জেলা নিয়ে অনেক সময় ব্যঙ্গ করি, জেলা নিয়ে গালিগালাজ করি, কিন্তু আমরা যারা স্থানীয় বা নিজের জেলায় যখন থাকি তখন আমরা এগুলা বলতেছি, কিন্তু বাইরে যখন যাচ্ছি বা ঢাকায় যাচ্ছি বা বিভিন্ন জায়গায় যাচ্ছি তখন কিন্তু আমরা জেলা হিসেবে কাউন্ট করি না। যেমন আমার ফ্রিল্যান্সিং এর শুরুর দিকে, আমি 17-18 সালের কথা বলতেছি, আমার রুমমেট ছিল পঞ্চগড়ের ঠাকুরগাঁয়ের, এবং যথেষ্ট পরিমাণ ঠাকুরগাঁ এবং পঞ্চগড়ের মানুষ ভালো। হয়তোবা কোনো মানে রাগের ক্ষেপে বা এই ধরনের হয়ে গেছে, এগুলা যারা করছে সবাই অনেক জুনিয়র, ছোট মানুষ। আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো এবং আমি তাদেরকে বলবো যারা এই ধরনের রোস্টিং ভিডিও করছে, ওদের মাঝে অনেক প্রতিভা আছে। ভালো কাজে প্রতিভাটা যদি কাজে লাগায়, সামনে হয়তোবা ঠাকুরগাঁ, পঞ্চগড় নিয়ে ভালো কাজ করতে পারবে। এবং আমাদের র্যাপ সং